আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন মৃত্যুর পর যখন মানুষকে অন্ধকার কবরের মাটিতে শোয়ানো হবে তখনই শুরু হবে এক ভিন্ন জগতের জীবন, এবং তখনই আসবে তিনটি ভয়ঙ্কর প্রশ্ন। হ্যাঁ, এমন তিনটি প্রশ্ন যার উত্তর সঠিকভাবে দিতে না পারলে কবর হয়ে যাবে আগুনের গর্ত, আর যদি দিতে পারেন সঠিক উত্তর তবে কবর হয়ে উঠবে জান্নাতের বাগান। যদি আপনি চান আপনার কবর জান্নাতের বাগান হতে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কবরের মধ্যে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, তোমাদের কাছে পাঠানো নবী কে ছিলেন? এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া মুখে মুখে সহজ মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন কবরের অন্ধকারে ফেরেশতাদের কঠিন কণ্ঠে ভয়ঙ্কর পরিবেশে তখন শুধু মুখস্থ কথা দিয়ে উত্তর দেওয়া যাবে না। সঠিক উত্তর দিতে পারবে শুধুমাত্র যে ব্যক্তি জীবনে সত্যিকার অর্থে আল্লাহকে রব মেনে চলেছে, ইসলামকে তার জীবন দিন বানিয়েছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শ ও অনুসরণীয় হিসেবে গ্রহণ করেছে। যে ব্যক্তি জীবনে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটেছে, ইসলামের শিক্ষা থেকে দূরে থেকেছে, সে কবরের এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞেস করার পর সে শুধু বলবে আ আ আমি জানি না। তখন ফেরেশতারা তার উপর কঠিন আযাব বর্ষণ করবে। কিন্তু যারা আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনেছে, ইসলামের উপর জীবন কাটিয়েছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে আঁকড়ে ধরেছে, তাদের জন্য কবর খুলে যাবে জান্নাতের বাগানের মতো। তাদের কবর ভরে উঠবে নূরে, আর তারা শান্তিতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহকে আমার রব হিসেবে মেনে চলছি? আমি কি ইসলামের দ্বীনকে আঁকড়ে ধরেছি? আমি কি সত্যিকার অর্থে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মেনে চলেছি? প্রিয় ভাই বোন, কবরের তিনটি প্রশ্ন এড়িয়ে যাবার কোনো উপায় নেই। তাই আসুন দুনিয়াতে উত্তর তৈরি করি আমল, ঈমান ও সুন্নাহ দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আর আপনারা কমেন্টে আমিন লিখতে ভুলবেন না।